হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি। তো আজকে আমি গিয়েছিলাম একটু ঘুরতে, সেটা তো ক্যাপশন দেখে এতক্ষণে আপনারা বুঝতেই পেরে গেছেন। আজকে আমি গিয়েছিলাম আজিম চৌধুরীর জমিদার বাড়িতে। তো সেখান থেকে কিছু কিছু ক্লিপ নিয়েছি, সেটা নিয়ে আজকের ব্লগ। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে যাওয়ার জন্য আমি এখানে একটা শাড়ি সিলেক্ট করে নিয়েছি। এই শাড়িটা আজকে আমি পরবো। তো শাড়িটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। তো তারপর রেডি হয়ে তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। তো এবার আমি রওনা হয়ে যাব। যা মানে এই জমিদার বাড়িটা হচ্ছে, ওটাকে বলে কাশীনাথপুর আর কি, ওই সাইডে ওই দিকে। তো আমি চলে আসলাম জমিদার বাড়িতে। এখানে প্রথমেই আছে হচ্ছে আজিম চৌধুরী নামে একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র। তো ঠিক সেই তার সাথেই গেট, এবং সেই গেটের ভেতর দিয়ে ঢুকলেই কিন্তু এই জমিদার বাড়িটা। তো দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু ঢুকে গেছি। এবার আমি পুরো জমিদার বাড়িটাকেই মোটামুটি ছোট ছোট করে ভিডিও করেছিলাম, পুরো সবটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো প্রথমে এখানে একটা দিঘি ছিল, তা এখানে একটা ঘাটও ছিল, তো আর এই পাশে একটা ছোট নার্সারি ছিল। মানে এগুলো নতুন করে করা হয়েছে আর কি। আর পাশে ড্রাগন সম্ভবত চাষ করা হয়, কারণ এখানে অনেক ড্রাগনের গাছ ছিল। তারপরে সামনের দিকে তো এগিয়ে যাচ্ছিলাম, এগিয়ে যাচ্ছি। তো এখান থেকেই মূলত জমিদার বাড়িটা শুরু হয়েছে। তো জমিদার বাড়ির কিছুই আর অবশিষ্ট নাই, মোটামুটি সবই ভাঙা, মানে ভেঙে গেছে আর কি। তো তারপরেও দেখতে বেশ ভালোই লাগে আমার এই ধরনের যেই স্থাপনাগুলো আছে। তো আমাদের পাবনার মধ্যেও কিন্তু এরকম অনেকগুলো আছে, এরকম স্থাপনা দেখতে আমার বেশ ভালোই লাগে। তো আমি গিয়েছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের এ ধরনের মানে কি বলবো, ঐতিহাসিক বাড়িগুলো, জমিদার বাড়ি বা রাজবাড়ি এরকম দেখতে কেমন লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখতেই পাচ্ছেন পুরো বিল্ডিংগুলোই আমি কিন্তু ভিডিও করেছি। এটা হচ্ছে বাইরের সাইডটা, এবার আমি ভেতরের দিকে যাব। এটা হচ্ছে ভেতরের সাইড। তো ভেতরের সাইডে এই যে এই পাশে একটা মানে বসার মতন একটা জায়গা, এটা নতুন বানানো হয়েছে, এগুলো ওই সময়ে ছিল না। এরকম কিছু কিছু জিনিসে যে তারপরে এই যে সামনের এই যে এই জিনিসগুলো, এগুলো নতুন বানানো। আর এগুলো তো সেই সেই জমিদারি আমলের সেই বিল্ডিংগুলো। তো এখানে দেখুন ছোট করে একটা নোটও দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে নিয়ে দেখতে পারেন, পড়তে পারেন। এটা মূলত দরবার বা কাচারি যে জায়গাটা, সেই জায়গাটা যেখানে বিচার করা হতো, এটা হচ্ছে সেই জায়গাটা। তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে আরও যাচ্ছিলাম। তো এই যে এদিক দিয়ে ভেতরে যাচ্ছিলাম, আর এই যে ভেতরের দিকে ঢুকছি, এটা হচ্ছে অন্দরমহল। এটা মূলত অন্দরমহল। এর ভেতরে একটা নোটে ওখানে লেখা ছিল আর কি কোনটা কোন জায়গায়, সেরকমই। তো এই অন্দরমহলটা মেবি দোতলা ছিল দেখে যেটা বুঝলাম। তো কিছুই তো আর অবশিষ্ট নাই, সবই ভেঙে গেছে। এখানেও একটা নোট আছে, চাইলে পজ করে নিয়ে দেখতে পারেন। তো এরকমই আর কি, সবই জেনে যতটুকু আমি ঘুরেছি ততটুকুই আমি একটু দেখানোর চেষ্টা করেছি সবাইকে। তো এই অন্দরমহলটা আমার মনে হয় যখন জমিদারি আমল ছিল তখন খুব সুন্দর ছিল আর কি। আর এটা হচ্ছে গোসলের জায়গা, যেটা হচ্ছে রানী বা জমিদারের স্ত্রীরা যে জায়গাটাতে গোসল করতো, সেই জায়গাটা। এখানে একটা নোটও দেওয়া আছে, হাম্মাম, এই আর কি। তো এই ছিল আর কি, মোটামুটি এতটুকুই দেখেছিলাম। তো আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করলাম জমিদার বাড়িটা। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। বাই বাই।